আজকে আব্বার কাজে সাহায্য করতে গিয়ে এমন ঘটনা হলো, ভিডিও দেখলে আপনি চমকে যাবেন। আজ সকালে দেখলাম আব্বা একা একা কাজ করছে। তাকে দেখে মনে হলো এভাবে একা একা কাজ করা কত কঠিন। তখনই ভাবলাম, যেহেতু আমারও কোনো কাজ নেই, তাই এবার আব্বার কাজে একটু সহযোগিতা করি। যেই ভাবা সেই কাজ। আব্বা আর আমি মিলে দুইজনে কাজ করতে লাগলাম। একসাথে কাজ করতে করতে দেখলাম ছোট ছোট মুহূর্তই কত আনন্দ, কত অনুভূতি লুকিয়ে থাকে। কাজের এই অভিজ্ঞতা মনে রাখার মতো, কারণ সত্যিকারের সহযোগিতা আর পরিবারের সঙ্গে মুহূর্ত ভাগাভাগি করাটাই সবচেয়ে বড় খুশির। এদিকে এক কাজ শেষ না করতে করতে আরেক কাজ এসে হাজির। এখন আবার কলা পাতা কাটতে হবে। তবে আব্বার সঙ্গে কাজ করতে করতে মনে হলো একসাথে কাজের ছোট ছোট মুহূর্তগুলোই সব থেকে আনন্দদায়ক। এদিকে কলা পাতা কাটতে গিয়ে দেখলাম পাতাগুলো অনেক উপরে, এখান থেকে কাটা যাবে না। এখন আবার যেতে হবে পাশের বাড়ি কলা পাতা কেটে আনার জন্য। তো এখানে আর দেরি না করে রওনা দিলাম পাশের বাড়ি। কলা গাছের কাছে এসে দেখি সবকিছুই ঠিক আছে, এখন শুধু কলা পাতা কাটার পালা। তো আর দেরি না করে প্রয়োজন মতো কলা পাতা কেটে নিচ্ছি। যদিও এটা ছোট কাজ মনে হতে পারে, তবে প্রতিটা মুহূর্তই আজকের দিনটাকে বিশেষ করে তুলেছে। প্রয়োজন মতো কলা পাতা কেটে নিয়ে রওনা দিলাম ঘরের দিকে। পথে ভাবছিলাম এই ছোট কাজগুলোই আজকের দিনটাকে কত মধুর মুহূর্ত করে তুলেছে। আব্বার সঙ্গে একসাথে কাজ করতে করতে বুঝলাম এই ছোট সাহায্য যে কত বড় আনন্দ এনে দিতে পারে। একসাথে এমন কাজ না করলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, ঘরে কলা পাতা কেটে নিয়ে এসে এগুলো আবার প্রয়োজন মতো ছাঁটাই করে নিচ্ছি। ছোট ছোট কাজগুলো করতে করতে মনে হলো প্রতিটি মুহূর্তই গ্রামীণ জীবনের এক অদ্ভুত শান্তি আর আনন্দ লুকিয়ে আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। কাজের এই ছোট ছোট মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন।